অগ্নিকুফুরি ছুরি বান মারণ। শত্রু মারার জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং কুফুরি, খাস কুফুরি একটা বিদ্যা। ভয়ংকর একটা বিদ্যা আপনাদের সামনে আজকে দেখাইতেছি। যে বিদ্যার কাজ করলে আপনি নিজেই চমকপ্রদ হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই বিদ্যা কি কাজ করলাম? আপনার শত্রু যদি বিদেশেও থাকে, সে যদি মাটির নিচেও থাকে, ৭০ হাত মাটির নিচেও থাকে, সে ব্যক্তি টিকতে পারবে না। খোদার কসম করে কইলাম, এমন একটা পাওয়ারফুল বান মারণ বিদ্যা আজকে আমি এই মহাযজ্ঞের আসনে আপনাদেরকে দেখাইতেছি। ইউটিউবে যত সকল ভিডিও আপনারা দেখছেন, আশা করি এরকম ধরনের ভিডিও, বান মারার ভিডিও আপনারা এর আগে কখনো আমি মনে করি দেখেন নাই। যদি দেখেও থাকেন, এই বিদ্যার মতো পাওয়ারফুল বিদ্যা আপনি মূলত এর আগে কাজ করেন নাই বা এরকম ধরনের বিদ্যা আপনি দেখেন নাই। তো কিভাবে এই বিদ্যার কাজ করবেন, কিভাবে এই বিদ্যা প্রয়োগ করবেন, দূর থেকে বা কাছে থেকে শত্রুকে একেবারে নিধন করবেন। অনেক ভাইয়েরা বা বোনেরা আছেন যাতে করে অন্যান্য গোপনীয়তা বজায় রাখার মাধ্যমে যাতে করে শত্রুকে কাত করা যায়, শত্রুকে শেষ করা যায় সেই একটা উপায় খুঁজেন। কিন্তু প্রকৃত অর্থে দেখা গেছে যে আপনি সেই কাজ তো করতেই পারেন না, বরং আরো বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হন। ভাই আসলেই আসল নকল আপনাকে চিনতে হবে। কারণ YouTube এর মধ্যে দেখা গেছে যে প্রথমত আসলে যে আপনার আসল কবিরাজ আপনার সামনে পড়বে এমনটা না। প্রথমত দেখবেন যে বিভিন্ন ছবি-টবি দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে আরেকজনের ভিডিও চুরিচামারি করে আপনাকে দেখায় দিবে, পাগল হয়ে যাবেন। তো অরিজিনাল ভয়েস দিয়ে ওনাকে ভিডিও দেয় না। ভয়েস মোটা করে দেওয়া। তারপর দেখবেন আসল অরিজিনাল আসনটা পর্যন্ত না দেখানো। তো আমরা শ্মশান ঘাটে আসছি অমাবস্যার রাতে কাজ করার জন্য। এই কাজটা করার ফাঁকে দেখেন যে নকশাটা দেখাইলাম, এই নকশাতে আমি বান্নার কাজটা করব। নকশাটাকে স্ক্রিনশট দিয়ে রাইখে দিবেন। এটার মাধ্যমে আপনি শত্রুকে শেষ করতে পারবেন। তো এই কাজটা, এই জিনিসটা ছাড়াও আরেকটা বিষয় আপনার দরকার, সেটা হচ্ছে মন্ত্র। তো আমি প্রথমত আপনাদেরকে আমি মন্ত্রটা বলে দিতেছি। তবে মন্ত্রটা প্রয়োগ করবেন কিভাবে সেটার নিয়মটা আমি আস্তে, আস্তে ধাপে, ধাপে বলে দিব। সেজন্য ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। কারণ ভিডিও যদি না দেখেন সেক্ষেত্রে আপনি কাজ করেন না করেন সেটা বড় বিষয় না। কাজের সম্পর্কে ধারণা পাবেন না। আপনার যে কাজই করেন না কেন আপনার সেই কাজ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। একটা জিনিস কিনতে গেলে সেই জিনিস সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। এছাড়া ঠকে আসবেন। অবশ্যই ঠকবেন। যাই হোক ভিউয়ার্স, এই কাজটার যে মন্ত্রটা, আমি মন্ত্রটা আপনাদেরকে বলিতেছি। ওম জগতিনী চালিকা শক্তি মগা চিরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নমঃ কৃষ্ণ কালিকা নমস্তুতে। ওম মাতারা অমুকং, এই অমুকং এর জায়গায় যে ব্যক্তিকে আপনি বানটা মারবেন তার নামটা বলে দিবেন। তো এইখানে আমি আজকে আফজাল নামে একটা লোকের কাজ করতেছি। ওম মাতারা আফজাল দমনাং চালানিকা শক্তি মগা চিরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে। ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং অমুকং। আবার আপনি এখানে আফজল নামটা অমুকং এর জায়গায় ওই ব্যক্তির নামটা আপনি পাঠ করবেন। আফজল দমনং মৃত্যুঞ্জয় নমঃ নমঃ মহাদেবায় স্বাহা। এরকম ভাবে মন্ত্রটা আপনারা পাঠ করবেন। তো মন্ত্রটা কোথায় প্রয়োগ করবেন? আপনাকে কবর মাটি এবং শ্মশান মাটি সংগ্রহ করতে হবে। যদি পারেন তার পায়ের নিচে, শত্রুর পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ভালো। আর যদি না পারেন সেক্ষেত্রে শ্মশান থেকে এবং মাটি কবরস্থান থেকে মাটি সংগ্রহ করে পুতুল বানাবেন। পুতুল বানায়ে কাফনের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন। স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাইতেছেন এই নকশাটাকে অঙ্কন করবেন। এই নকশাটাকে অঙ্কন করে তারপরে এটাকে লাল সুতো দ্বারা পেঁচিয়ে ওই পুতুলটার মধ্যে আপনারা ঢুকায় দিবেন। শ্মশান থেকে এবং কি কবরস্থান থেকে যে মাটি আনছেন ওইটা দিয়ে একটা পুতুল বানাবেন। ওই পুতুলের মধ্যে এটাকে ঢুকায় দিবেন। তো ঢুকায় দেওয়ার পরে এই মন্ত্রটাকে পাঠ করবেন এবং আপনারা সেটার ভিতরে ছুরির আঘাত করবেন। এই মন্ত্রটা পাঠ করতে থাকবেন এবং ২১ বার ছুরির আঘাত করবেন। ২১ বার মন্ত্রটা পাঠ করতে হবে এবং ২১ টা ছুরির আঘাত করতে হবে। করার পরে ভিউয়ার্স আবার আপনার পরবর্তীকালে সাদা কাপড় দিয়ে বা কাফনের কাপড় দিয়ে ওই পুতুলটাকে ভালোভাবে পেঁচায় নিতে হবে। পেঁচায় নিয়ে আবার ৩ বার মন্ত্রটা পাঠ করবেন। এরকম ভাবে ওম জগতিনী চালিকা শক্তি মগা চিরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নমঃ কৃষ্ণ কালিকা নমস্তুতে। ওম মাতারা অমুকং আফজাল দমনাং চালনিকা শক্তি মগা চিরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে। ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং আফজাল দমনায়ং মৃত্যুঞ্জয় নমঃ নমঃ মহাদেবায় স্বাহা। এরকম ভাবে মন্ত্রটা পাঠ করে আপনারা দেখা গেছে ৩ বার পাঠ করে ৩ বার ফু দিয়ে তারপরে যে আপনি যে পুতুলটা এবং কি কাফনের কাপড় দিয়ে আপনি যে মোড়াইছেন ওইটাকে যে কবরস্থান থেকে মাটিটা আনছিলেন ওই কবরের মধ্যে আপনারা পুঁতে দিয়ে আসবেন। কবরের ঠিক উপরের জায়গায় আপনারা পুঁতে দিবেন। শত্রু ২৪ ঘন্টা টিকতে পারবে না। খোদার কসম করে বলে গেলাম আজকে। শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক ২৪ ঘন্টার মধ্যে মারা যাবে। তো আশা করি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, ভিডিও শেয়ার করতে ভুলে যাবেন না। তো শত্রু যদি যত বড় শক্তিশালী হোক, শরীর বন্ধই থাকুক, এই বিদ্যা যদি প্রয়োগ করেন আপনারা 100% ফলাফল পাবেন। এই বিদ্যার কাজ করতে চাইলে অনুমতি নিবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, অথবা যারা একেবারে অপারগ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ করে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।